আমি সিরাজুল ইসলাম, গ্রাম ডাক্তার। আমার বাড়ি মাইজপাড়া। আমার বাবার নাম আব্দুল করিম মুন্সি, গ্রাম পুরো মাইজপাড়া, ডাকঘর বিমরাহন, উপজেলা ডাসার, কালকিনি, মাদারীপুর। আমি বিগত ৪৯ বছর যাবৎ এই বাজারে সুনামের সহিত ব্যবসা এবং ছোটোখাটো চিকিৎসা দিয়া থাকি, দিয়া এই পর্যন্ত আসতেছি। আমার কোনো ক্লেম অথবা কোনো রকম কৈফত এরকম কিছু আমার লাইফে হয় নাই অতীতে। আমি সুনামের সহিত এই ব্যবসা পরিচালনা করে আসতেছি। কিন্তু আমার সামনের ফুটপাতের দোকানদার আলু পটলের ব্যবসা করে, তা সে শনিবার দিন গত ১৬ মিনিটে চিৎকার দিয়ে বলে যে আমার দোকান দিয়ে টাকা চুরি হয়ে গেছে। কাকা, আপনারা কেউ দেখছেন? না, আমি তো দোকানে বসে আমি রুগী দেখি নাই। তারপরে এই কথা বলার পরে উনি চিৎকার দিয়ে আরো লোকজন জড়ো করার পরে পার্শ্ববর্তী লোকজনকে চেক করা হয় যে তারা টাকা নিছে কিনা। চেক টেক করে কার কাছে কোনো তথ্য পাওয়া যায় না। পরবর্তীতে আমরা দেখলাম যে ওর দোকানে এই পর্যন্ত ২০,০০০ টাকার উপরে চালান নাই। ও বিক্রি করে আলু পটল, অনেক ২০,০০০ টাকার মতো চালান নিয়ে ও বসে। কিন্তু ওর ৬.৫ লক্ষ টাকা এই ফুটপাতে, আমার দোকানে বলে রাস্তার পরে হলো ফুটপাত তার দোকান, সেখানে কি করে আমি আর টাকা নিলাম আমি আর বোধগম্য আমি জানি না কেন। তবে আমার একটা আছে যে হলে আমি যেটা জানি, আমার পাশের দোকানদার, ওই জসিমের পাশের দোকানদার, পানের দোকানদার আলামিন, এই আলামিন ওই ছেলে থাকে, ওই যে ছেলে জসিম, ও হলো নেশাগ্রস্ত, সবসময় নেশা করে। 18 ঘন্টা তার নেশার জগতে থাকে। এই বাজারে সবার কাছে জানবেন 18 ঘন্টা, 24 ঘন্টার ধরে 18 ঘন্টা সে নেশার জগতে থাকে। সে নেশা করিয়া সে ওই দোকানে বসে এবং কাস্টমার সাথে মায়ের ধর, অনেক সময় গালাগালি তুলাতুলি করে। আমরা অনেক সময় এটাকে ট্যাকেল দিই। এই আলামিন তার ট্যাকেল দিতে যে তার সাথে ধাক্কাধাক্কি হওয়ার পরে আমাকে বলে একদিন, ওই যেদিন ও বলে যেদিন চুরি হয়েছে, আমাকে আর ভাই ব্রাদার বলে যে আপনি বলবেন যে আলামিন এই টাকা নিছে। আমি একজন ডাক্তার মানুষ, আমি তোমাদের বাজারে একজন মানুষ, আমি এরকম মিথ্যা কথাতে বলবো কেন? আমি তো সততা ব্যবসা করি। কিন্তু সে আমাকে চাপ প্রয়োগ করতে, আমি চাপে নত স্বীকার হয় নাই। এরপরে সে আমাকে ২ নম্বর আসামি করে মামলা করে। প্রথম মামলা করতে গেছে থানায় মাননীয় ওসি সাহেব এই থানার মামলা নেয় নাই। এই মামলা খুব সম্ভবত কোর্টে করছে না, দিছে আমি তো জানি না। এই কোর্টে করিয়া আমাকে আলামিনকে হয়রানি করছে। এই হয়রানির জন্য আলামিন 2 দিন 3 দিন জেল খাটিয়ে আসছে। আমি জামিন নিয়ে কোর্টেও যেয়ে তারাও জালিয়াতি করছে, এই নথিপত্র সরাই ফেলেছে, আমি জামিন আনতে পারি না, আমার সেখানেও হয়রানি করছে। এরপরে কষ্ট করে ওই নথিপত্র বাড়ি করে আবার জামিন নিয়ে আমি চলে আসছি গতকাল। আমি এই পর্যন্তই জানি। আর এই জন্যে আমি এই সাংবাদিক ভাইরা আছে এবং দেশের আইন আছে, প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, আমি এটার বিচার ব্যবস্থা কামনা করি, যাহাতে আমি সুষ্ঠু বিচার পাইতে পারি। কেন আমাকে মিথ্যা মামলা নিয়ে আমার অপমান করা হলো? আমার আত্মীয় স্বজন বড় বড় অফিসার থাকাকালীন, আমার যে মেয়ে জামাই বড় বড় অফিসার থাকাকালীন আমি এই সমাজে কেন হেয়পূর্ণ হলাম? এই বাজারে আমার এমন কোনো নাই, এমন কোনো রেকর্ড নাই যে আমি এরকম কোনো কাজ করছি। আমার কাছে একটা চার দোকান পয়সা, একটা ভ্যানের পয়সা আজ পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। এরকম কাজ আমি 49 বছরে করি নাই। কেন আমাকে হয়রানি করা হলো? এই বিচার সাংবাদিক ভাই এবং আমার প্রশাসন, এদের কাছে আমি বিচার চাই জনগণের সাথে। হ্যাঁ, আমি যদি কোনো রকম অন্যায় অপকর্ম। আমি মোহাম্মদ আলামিন হোসেন শেরে আলী, পিতা মৃত্যু আবুল কাশেম ব্যাপারী, পূর্ব খান্দলি, ডাকঘর বীরমোহন, উপজেলা ডাসার, জেলা মাদারীপুর। আমি একজন ফুটপাতের পান বিক্রেতা। আমাকে বেপরোয়া, নেশাখোর, মাদক সেবনকারী, অশ্লীল ব্যবহারকারী, মাতাল জসিম পালোয়ান, পিতা ইস্কেন্দার আলী পালোয়ান ও এমন অভিযোগ আনে যে শনিবার 7টা 30 মিনিটের সময় খোলা বাজারে, ফজলগঞ্জ বাজারের টলঘরের চারপাশে কোনো বেড়া নাই, খোলা বাজারে 6,50,000 টাকা ওর থুয়া ও চা পান করতে গেছে। চা পান করে আইসা অভিযোগ দেয় যে আমার টাকা নিয়ে গেছে।
সেই প্রতিবাদে আমার দোকান তখনই আমার দোকান সার্চ করতে আসে আমার বাজার সেক্রেটারি সালাম ব্যাপারী এবং বাজারের ইজ্জাদার নজরুল ফকির। সে আমার পুরা দোকান তন্ন তন্ন করে এবং আমারে পুরা গেঞ্জি খুললা আমারে চার্জ করা হয়। তাই আমি সাংবাদিক ভাই এবং প্রশাসন এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দোকানদার ভাইদের কাছে আমি এই মিথ্যা হয়রানি মামলা আমি 3 দিন জেল খাইতে আছি। আমার অনেক কষ্ট লাগতেছে। আমি গরিব মানুষ, আমার অনেকগুলো টাকা গেছে। আমি আর বিচার চাই আপনাদের কাছে। আপনারা বিচার করবেন। আপনারা যদি বিচার না করেন হয়তো আমি প্রয়োজন যদি মনে করি তাহলে আমি আইনের আশ্রয় নিব। আমার এই বয়সে ব্যবসার জীবনে আমি সিরিয়াস ডাক্তারের ব্যাপারে শুনি নাই যে সে 10 টাকার মাল বাকি খেয়েছে করে দিয়া চুরি বাদ। এটা জানে আইন। আর এই যে পোলাটার 1 নম্বর আসামি দিয়েছে, ওর বাপ মারা গেছে ছোট থাকতে, ওর মায় ঢাকায় দিয়ে ওকে কষ্ট করিয়া বাসায় কাম করিয়া খাওয়াইছে, কিন্তু কোনোদিন কেউ একটা মাল ধরে নেই। এখন আমরা এটা কি বুঝবো? এখন ওই দিক দিয়ে তো এই পোলা অনেক ভালো। এরপরে ওই পোলা কিন্তু আমার লাগে দোকান করছে ওই দাঁড়ে, ও পুকমই ফেরি আমি পুকুমি ফেরি। অনেক সময় দোকানও ওরবার হারাই ধুয়ে গেছি, টাকা পয়সা ধুয়ে গেছি, কোনোদিন আমাকে 10 টাকা ধরে। মানে আমি যেটা শুনছি যে ওর একটা জায়গা বেচার টাকা, এগুলো ওর ভাইগো অংশীদার, টাকাগুলো সব ওর কাছে। তো ভাইগো ওই টাকা দিবে না বলে ও একটা নাটক সাজাইছে, ঠিক আছে? তো ওর টাকা হারায় নেই এটাও আমি গ্যারান্টি। আর না হয়তো অন্য কোথাও টাকা রাইখেছে, রাইখে এই নাটকটা করছে গ্যারান্টি। ওই যে ও তো বাবা ঘর কোন জায়গায় গাঁজা খাইছে, বাবা খাইছে, খাই ও টাকার ব্যাগ ফালাই তুইছে, এমন একটা ষড়যন্ত্র শুরু করছে। এবার আমি এসে গিয়েছি, আমার টাকা লেগেছে, আমি এসে গেছি কিন্তু ওষুধ খাই না, $1000 আমি ফের জাগাইছি, এটা কিছু পাইনি। পরে আবার ওই যে থানা আবার আমি ওরা ওই হেঁটে গেছি, ওষুধের ভেঙে বলছি স্যার ওজন আপনাদের অভিযোগ দিয়েছি, আমি সঠিকভাবে তদন্ত করি যে 200 টাকা আপনি